তুমি কি হবে কি আমার পুরোটাই। এইবার নাটক দিয়ে আলোচনায় আসে তা কিন্তু না, বেশ আমার নাটকের পরিমাণ প্রায় 700+। আমার কাছে মনে হচ্ছে না, অর্থের থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজের কোয়ালিটি, যার কারণে আমার এখনও ফিল্মে কাজ হয়নি। ভাই আমার মিউজিক ক্যারিয়ার এক যুগ, এটা মানে কাউকে বললে বিশ্বাসই করে না। আমি প্রথম অডিশন দিয়েছিলাম 2011 সালে, তারপর হচ্ছে 11 সালে বাদ পড়ে যাই। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে কণ্ঠশিল্পী সজীব দাস। অনেক গান গেয়েছো, অনেক গান মানুষ শুনেছে, কিন্তু এবারের ওরে মন দিয়ে তুমি একদম পুরো বাংলাদেশের মন কাঁপাইয়া দিলা। না, ওরে মন গানটা আমি তো প্রত্যেকটা নাটকেই প্রথম গল্পটা শুনি, শোনার পরে নিজের মতো করে গান বানাই। আমার কিন্তু এইবার নাটক দিয়ে আলোচনায় আসে তা কিন্তু না, বেশ আমার নাটকের পরিমাণ প্রায় 700+। ব্যাকগ্রাউন্ড এক যুগ কী করেছি আসলে, এক যুগ এই কাজগুলোই করেছি। আমি আসলে খুব ক্যামেরার বাইরে কাজ করেছি, রাত দিন 24 ঘন্টা মিউজিকের মধ্যে পড়েছিলাম, বাট সুপার ডুপার হিট নাটকে কাজ করেছি। হয়তো নাটকগুলোতে কি হয়, হিরোইন প্রেজেন্ট হয়, বাট ব্যাকগ্রাউন্ডে থাকা মানুষজন প্রেজেন্ট কম হয়। সো আমি আসলে কাজটাকেই করেছি। এবারের আশিকি নাটকটা, আশিকি বারবার আশিকি কেন বলতেছেন? কারণ হচ্ছে এটা ট্রেন্ডিং এখন। আমরা ট্রেন্ডিং এর বাইরে যাব, এটার সিকুয়েলে আমরা আছি কথার, এই কারণে দুইটা গানই কিন্তু আসলে চমৎকার হয়েছে। নেগেটিভ ভাইরাল যেটা হয়েছে, আমরা বিভিন্ন ছবি আমরা দেখেছি যেটা দিয়ে মিমস তৈরি হয়েছে। গান দুইটা নিয়ে কিন্তু আমি আসলে কারো নেতিবাচক গানগুলো সবাই খুব পছন্দ করছে। হ্যাঁ, এবং এটা একদিনে ভিউজ ছিল প্রায় দহন যে গানটা, মানে ওরে মন যে গানটা, এই গানটার একদিনে ভিউজ ছিল 3 লাখ। আর ইয়েটা যদি মনটা চুরি করে একদিনে ভিউজ ছিল 4 লাখ। সো হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স ছিল, একদিনই 2টা গান আপলোড করেছিল। কি চমৎকার দুইটা গান! আমরা একটু দুইটা গানই একটু শুনবো সজীব, এক লাইন করে করে। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি, দেবে কি ওই পরাণে ঠাই, যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখী রে তোমায় দেখতে পাই। ভালোবাসার আদরে যেদিকে তাকাই, সখী রে মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই। যেমন সুর সেরকম লিরিকের জায়গাটাও চমৎকার। এই গানটা গেয়েছিলেন আমার সাথে কনা আপু এবং আমি। সো কনা আপু যখন প্রথম গানটা শুনেছিলেন তখনই বলেছেন, না গানটা সুপার হিট হবে, গানটা খুব পছন্দ করবে সবাই। ভালো ছিল গানটা এবং সবাই খুব পছন্দ আশিকি গানটা ওই রকনেসটা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোন আগুনে পুড়ছি আমি যে, জানি না কেন কি কারণ, ওরে মন এ কেমন প্রেমের দহন, ওরে মন এ কেমন প্রেমের দহন। থ্যাংক ইউ। চমৎকার। ঈদে মুক্তিপ্রাপ্ত নাটকের গানের মধ্যে মানে দুইটা গানই চমৎকার। হ্যাঁ, সবাই বলছে। কিন্তু এই যে নেতিবাচক ভাবে যে ভাইরালটা হলো, আসলে এর পেছনে কি মনে হয়? মানে ভাই দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা জিনিস ভালো লাগে, আপনার একটা জিনিস ভালো নাই লাগতে পারে, আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। সো ডিরেক্টরের মতো করে বানিয়েছেন, হ্যাঁ, হয়তো মানুষের এটা পছন্দ হয় নাই বা মানুষ এটা একটু আলাদাভাবে নিয়েছেন। সো এটা আসলে আমার কাছে হয়েছে ভিউজ ওই যে একদিনে প্রায় 1 কোটি ভিউজ। সো ওই কি বলে 3 দিনে 10 মিলিয়ন ভিউ, রেকর্ড। আমি যতটুকু জানি সিএমভিতে এটা রেকর্ড। এর আগে একটা হয়েছিল, সেটা 4 দিনে মন্দুয়ারি, ওইটা আমার করা ছিল। আমরা সজীব আরো কয়েকটা এরকম গল্প শুনতে চাই, যে প্রায় 700-রও বেশি নাটকে মিউজিক করা হয়েছে, মানে অবিশ্বাস্য। আমরা আরো কয়েকটা বিখ্যাত নাটকের যা কাজ করা হয়েছে বা গান একটু জানতে চাই। আমার না নাটকের নাম মনে থাকে না, কারণ এত পরিমাণ নাটকের কাজ করেছি। আমরা গান গাইলে কয়েকটা বলি, মেমোরাইজ করতে পারবো।
একটা নাটক ছিল হচ্ছে মন্দুয়ারি তো বললাম, অপূর্ব ভাইয়ের ভ্যালেন্টাইনে যে নাটকটা রিলিজ হয়েছিল, ওখানে আমার একটা গান ছিল, আমার কম্পোজিশন করা গানটা ছিল এরকম, তোমার ব্যথায় আমি, তোমার ব্যথায় আমি, আমার ব্যথায় তুমি বন্ধু, আমার ব্যথায় তুমি। তারপরে আরেকটা নাটক করেছিলাম, ওর নাম ছিল উড়াল পাখি, তৌসিফ ভাই অভিনীত, জাকারিয়া শৌখিন ভাইয়ের ডিরেকশনে। ওটা গান ছিল, জনমে জনমে তোমার গোছাই, মরণেও পাই যেন পারে, সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সজীব, মানে এই যে সঙ্গীতের যে চর্চা, আসলে সজীবরা এক যুগে অনেকটা পরিণত, সেই জায়গা থেকে সবারই সিনেমাতে গান করার একটা আকাঙ্ক্ষা থাকে। সজীবের সিনেমাতে গান করা হয়েছে কিনা বা আগামী দিনে ইচ্ছে আছে কিনা? ফিল্মে এর মধ্যে প্রচুর কাজ এসছে, কিন্তু হয় কি বলেন তো, আমি আমার কোয়ালিটির বাইরে কখনোই কাজ করিনি সত্যিকার অর্থে। হ্যাঁ, এটাও ট্রুথ, মানুষের জীবনে অর্থটা যতটা প্রয়োজন, আমার কাছে মনে হচ্ছে না, অর্থের থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজের কোয়ালিটি, যার কারণে আমার এখনও ফিল্মে কাজ হয়নি সত্যিকার অর্থে। কারণ বিকজ যে কাজগুলো এসছে, এই কাজগুলো আমার মন মতো না। আমি নাটকে যখন কাজ করেছি, নাটকে এ গ্রেডের নাটকগুলোই কাজ করেছি, কিন্তু এটা ট্রুথ। আমি তো ফিল্ম বলেন, নাটক বলেন, আমি সব কিছুর জন্যই প্রস্তুত সত্যিকার অর্থে। এখন আমি তো কারো কাছে যেয়ে বলতে পারবো না, ভাই আপনি আমাকে কাজ দেন। যেমন আমি যদি ধরি, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আমার অনেক নাটকের কাজ করা হয়েছে, কিন্তু আমি আসলে কারোর সাথে যোগাযোগ করে গান নিয়ে আসা বা এই কাজের আমি আসলে এগুলোর জন্য কি বলে, নিজেকে সঁপে দেওয়ার মতো মানুষ আসলে আমি না। তো আসবে কাজ আসলে যখন আমি করবো। আসলে শিল্পীদের ব্যক্তিত্বের জায়গায় এতটুকু থাকতেও হয়, এক্স্যাক্টলি, এটাও ঠিক। এর বাইরে আমি যাইও না কখনো। লাস্টের যে ঈদের সিনেমা বা গত এক বছর ঈদের সিনেমায় কোন গানগুলো দেখে মনে হয়েছে যে না, যে প্রপার আমরা এই জেনারেশন বা আমাদের টেস্টের গান পেয়েছি? গান না, সবগুলোই ভালো হচ্ছিল। জঙ্গলির কিছু গান আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, জঙ্গলির হাবিব ওয়াহিদ ভাইয়ের যে গানটা, হাবিব ভাইয়ের গানটা, তারপরে ইমরান ভাইয়ের একটা বন্ধু গো শোনো, যদি এগুলো রেকর্ডিং আমার স্টুডিওতে হয়েছিল, মানে আমার অফিসে, আমার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান থেকে এসেছিল। তো ওই গানগুলো খুব সুন্দর সত্যিকার অর্থে। একজন শিল্পী সজীব দাসের কোন নায়কের সিনেমাতে আসলে একটু প্লেব্যাকে থাকলে ভালো লাগবে? অবশ্যই বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, আমি তো সবসময় চাইবো। আর আমার একটা ড্রিম যে কি বলে, ওনার লিপসিংয়ে আমার একটা গান যাক, এবং যাবে হয়তো। মানে একটা হিন্স পাওয়া গেল। যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। সজীব, স্টেজ শো এর জায়গাটা আমাদের একটু কমে গিয়েছে, সেই আগের মতো জায়গা নেই, এটা ভাবাই কিনা? বা অবশ্যই ভাবায়, কারণ আমি যখন দেখি আমাদের সিনিয়রদের প্রোগ্রাম কম, সো আমি তো টেনশনে থাকি যে এখন কী হবে আমাদের। তাহলে তুমি তো তোমার ঘরে আসলে, আসলে মানে চ্যানেলের যাত্রাটাই একটু বলো। চ্যানেলের যাত্রা তো আমি প্রথম অডিশন দিয়েছিলাম 2011 সালে, তারপর হচ্ছে 11 সালে বাদ পড়ে যাই টপ 20-তে এসে। তারপর চিন্তা করলাম না, হাল ছাড়া যাবে না, আরেকবার ট্রাই করে দেখি। তারপর আরেকবার ট্রাই করা 2013 সালে সেকেন্ড হয়েছিলাম ফার্স্ট চান্স। চ্যানেলে আসলে যে প্ল্যাটফর্মটা আমাকে ক্রিয়েট করে দিয়েছেন, এরপর থেকে কিন্তু আমার জার্নিটা শুরু সত্যিকার অর্থে। এরপর আমি আসলে মিউজিকটাকে প্রপারলি শিখেছি, এবং আমার কম্পোজিশনে হাত দিলাম, কিবোর্ড শিখেছি অনেক দিন। তো প্রপারলি মিউজিকটাকে শিখেছি চ্যানেল থেকে বের হওয়ার পর সত্যিকার অর্থে। সো এরপরে কীভাবে এক যুগ চলে গেলো আমি জানি না আসলে, কাজ করতে করতে। সজীব, এক যুগের একটা যাত্রায় আসলে মানুষের অনেক প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ কিন্তু তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে সজীবের এই হিসাব নিকাশটা একটু শুনতে চাই। ভাই, আমার মিউজিক ক্যারিয়ার এক যুগ, এটা মানে কাউকে বললে বিশ্বাসই করে না। আমি এখনো তো ছোটই। একদম কথা ঠিক। এক যুগে প্রাপ্তি অসংখ্য। আমি আসলে কি বলবো, গান আমাকে অনেক কিছু দিয়েছে, মিউজিক আমাকে অনেক কিছু দিয়েছে, সেই অনুযায়ী মিউজিককে আমি আসলে কিছুই দিতে পারিনি। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই ভালো ভালো গান শুনুন এবং আমার জন্য দোয়া করবেন।